হঠাৎ দেখবেন আপনাদের মোবাইলের ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়েছে আপনি যে কোম্পানির সিম ইউজ করেন সেই কোম্পানি থেকে। আর কি কারণে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছেন সেটা আপনি জানেন না। আর আপনার যে কোম্পানিরই সিম ব্যবহার করেন না কেন, একটি কোড আপনি ডায়াল করবেন। এই কোডটি ডায়াল করার সাথে সাথে কিন্তু আপনার যেগুলো অপ্রয়োজনীয় সার্ভিসগুলো যে কারণে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেয়, সে সার্ভিসগুলো কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে আমি আজকে কিভাবে আপনারা অপ্রয়োজনীয় সার্ভিসগুলো বন্ধ করবেন সেই বিষয়ে আপনাদেরকে আমি কিছু কোড দেখাবো। আর এই কোডগুলো আপনারা যদি ডায়াল করেন, আপনি গ্রামীণই ব্যবহার করেন আর বাঙালিং সিমই ব্যবহার করেন, সেই সিম অনুযায়ী যদি আপনারা কোডগুলো ডায়াল করেন তাহলে কিন্তু অপ্রয়োজনীয় সার্ভিসগুলো কিন্তু আপনাদের মোবাইল থেকে বন্ধ হয়ে যাবে এবং আপনার মোবাইল থেকে কিন্তু আর কোনো টাকা কাটবে না বা ব্যালেন্স থেকে কোনো টাকা কাটবে না অযথা। তাহলে চলুন আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিই। আপনাদের অনেক সময় দেখা যায় আপনার মোবাইল থেকে এমবি শেষ হয়ে গেলে আপনার মোবাইল থেকে কিন্তু যে ব্যালেন্সের টাকা থাকে সেই ব্যালেন্স থেকে কিন্তু টাকা কেটে নিয়ে যায়। আর এই সার্ভিসটা কিভাবে বন্ধ করবেন সেটাও আপনাদেরকে আমি আজকে দেখাবো। তাহলে চলুন কিভাবে আপনারা এই সার্ভিসগুলো বন্ধ করবেন, অপ্রয়োজনীয় সার্ভিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। আপনাদেরকে আমি দেখাবো প্রথমেই গ্রামীণের সার্ভিস। আপনার মোবাইল থেকে যদি গ্রামীণ সিম ব্যবহার করে থাকেন আপনার মোবাইলে, সেই সার্ভিসটি অপ্রয়োজনীয় সার্ভিসটি কীভাবে বন্ধ করবেন। আপনার দেখেন এখানে কিন্তু আমি কোডটি লিখে দিয়েছি, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোনের। এই কোডটি যদি আপনারা ব্যবহার করেন *121*6*1# দিয়ে যদি ডায়াল করেন গ্রামীণ সিমে, তাহলে কিন্তু আপনার মোবাইলে থেকে যে টাকাগুলো কেটে নেয় গ্রামীণ কোম্পানি সেই সার্ভিসগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তারপর এখন দেখাবো আপনাদেরকে এয়ারটেল রবি। এয়ারটেল এবং রবি কিন্তু এক কোড। এই কোডটা যদি ব্যবহার করেন আপনার মোবাইল থেকে কিন্তু এয়ারটেল বা রবি কোনো টাকা কাটবে না। এখানে দেখুন এয়ারটেলের কোডটা আমি লিখে দিয়েছি *9#। আপনি এয়ারটেলই ব্যবহার করেন আর রবি ব্যবহার করেন, যে কোনো সিমই ব্যবহার করেন, দুইটির মধ্যে সেই কোডটা যদি ডায়াল করেন তাহলে কিন্তু আপনার অপ্রয়োজনীয় সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে। এখন দেখাবো আপনাদেরকে বাংলালিংক। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাংলালিংক আমি কোডটা দিয়েছি। বাংলালিংকে যদি আপনার মোবাইল থেকে কেটে নেয় অপ্রয়োজনীয় সার্ভিসগুলোর জন্য টাকা, তাহলে আপনারা *121*7*1*2*1# দিয়ে যদি ডায়াল করেন তাহলে কিন্তু আপনার সার্ভিসগুলো যে অপ্রয়োজনীয় সার্ভিসগুলো সেটাও বন্ধ হয়ে যাবে। এখন দেখাবো আপনাদেরকে টেলিটক। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টেলিটকেরও আমি দিয়ে দিছি। টেলিটকটা কিন্তু আপনারা ডায়াল করতে পারবেন না, সেটা কিন্তু আপনি SMS করা লাগবে আপনার টেলিটক সিম থেকে। আপনারা স্টপ অল লিখে এবং বড় হাতের স্টপ এবং অল লিখে আপনারা সেন্ড করবেন 335 নাম্বারে, তাহলে কিন্তু অপ্রয়োজনীয় সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে কিন্তু আমি 4-5টা এই মোবাইল কোম্পানি, অপারেটর কোম্পানি আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে এমবি শেষ হয়ে গেলে অযথা যে সময় আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেয় সেই সার্ভিসটা কিভাবে বন্ধ করবেন। এই সার্ভিসটার নাম হলো পিপিইউ। পিপিইউ সার্ভিসটা আপনি বন্ধ করতে হলে আপনি যে কোম্পানির সিম ব্যবহার করেন না কেন সেই সিম দিয়ে আপনি কাস্টমার অফিসে কল দেওয়া লাগবে এবং কাস্টমার অফিসে কল দিয়ে আপনি বলতে হবে আপনার পিপিইউ সার্ভিসটি বন্ধ করে দেওয়ার জন্য, এবং তাদেরকে যদি আপনি রিকোয়েস্ট করেন তাহলে কিন্তু তারাই আপনার রিকোয়েস্ট রাখবে এবং সাথে সাথে আপনার পিপিইউ সার্ভিসটা বন্ধ করে দেবে।